মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো 13 তারিখ শনিবার, আর এখন বাজে 9:45। আমার সকালের কোনো কাজকর্ম হয়নি আজকে। বসে আছি তো বসেই আছি, কাজকর্ম হয়নি বলতে সকালের ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসেছি ওই অবধি। আর রান্নাঘরের কোনো কাজ হয়নি, কারণ সকালবেলা আজকে আমার সিলিন্ডার চেঞ্জ করা হয়েছে। আমাদের ঠাকুরনগরে এইচপি গ্যাসের আকাল পড়েছে, যার জন্য সমস্যা হয়ে গেছে। আমার গতকাল আর কি গ্যাস শেষ হয়ে গেছিলো, ডবল সিলিন্ডারই, কিন্তু হচ্ছে গিয়ে গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে ওই অনেক দিন আর কি বলে এসেছিলো, কিন্তু বললো যে সিলিন্ডার আসছে না এই বলে কাটিয়েছে। কালকে আমার যে সিলিন্ডারটা লাগানো ছিল তো সেটাও শেষ হয়ে গেছে। হওয়ার পরে কর্তামশাই গিয়ে ওখানে অনেক একটু আর কি হল্লাহাটি করেছে। হল্লাহাটি করার পর বলেছে হ্যাঁ একটা সিলিন্ডার দেবে, কারণ সত্যি আকাল পড়েছে আর একটা একটা করে গাড়ি আসছে অনেক দিন পর পর, আর চলে যাচ্ছে এদিক ওদিকে, সাপ্লাই হয়ে যাচ্ছে। তো এইসব বলার পরে যাই হোক একটা সিলিন্ডার এখনও বন্দোবস্ত করা গেছে, তো সকালবেলা সেটা লাগানো হয়েছে। এখন যাবো রান্নাবান্নার দিকে। আর আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। এটা কিছুই না, এর থেকে বেশি ঠান্ডা লেগেছিলো, খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর নানা রকম রোগব্যাধির মধ্যে দিয়ে এই 10-12 দিন যাবো তো কাটিয়ে এসেছি। এখন গিয়ে রান্নাবান্না বসাবো। আর দুটো লেটেস্ট খবর তোমাদের দিয়ে দিই। এক হচ্ছে আজকে আমাদের বাড়িতে শীতলা পুজো প্লাস বিপত্তারিণী পুজো। হ্যাঁ, সানাই বাজাচ্ছে। এই শীতলা পুজোটা আমাদের বাৎসরিক পুজো। গত বছরও হয়তো আমি একটা ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও, হয়তো মনে নেই আমার, যাই হোক। তো শীতলা পুজো। আর আরেকটা লেটেস্ট খবর হচ্ছে বাসন্তীদি আজকে আসবে না। তো বাসন্তীদি আসবে না বলে কাজকর্ম বসে থাকবে তা তো না, কাজকর্ম তো করতেই হবে। বনিকে বলেছে আজকে তুই স্কুলে যাবি না, আর বাবু আজকে অহেতুক কান্না করে যাচ্ছে। দেখ কেন কান্না করছে বলো তো, দরজাটা বন্ধ, বাইরে যেতে পারছে না, ওই জন্য কান্না করছে। বাইরে গেলে পরে শুধু সিঁড়ির দিকে চলে যায়, ওই জন্য বন্ধ করে রেখে দিয়েছি, যার জন্য মাথা গরম হয়ে গেছে। যে বলে এসে বসেছে, এবারে কান্না থেমেছে, দেখছি কেমন করে দেখ। এখন আর বেশি বক বক করবো না, কারণ ওরও পড়ার ডিস্টার্ব হচ্ছে। তো চলো রান্নাঘরের দিকে যাই। বাবুর খাবারটা আগে বানাতে হবে আমাকে, সুজি, তো সেইটা আগে বানিয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো, তারপরে বাকি রান্নাবান্নার কথা ভাববো। অবশ্যই আজকে নিরামিষ রান্না হবে। জানলাটা ধুয়ে দেবো, নাহলে বাবু এই জানলার মধ্যে ঘোরে তো। এখানে জল দিয়ে দেবো গাছগুলোতে, আর জানলাটা ধুয়ে দিলে তাহলে নিশ্চিন্ত থাকতে পারবো। অনেক সময় টিকটিকির পটি ফটি থাকে, তো একটু যদি মুখে দিয়ে দেয়। এ বাবু সরো দিকে, সরো দিকে, সরো ওদিকে সরো। আমি একটু ধুয়ে দিয়ে এটা তারপরে আসো। রেখে দাও নোংরা, হ্যাঁ রেখে দাও। আমি সুজি বসিয়ে দিয়েছি। ধরে 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 আদা ফুটেছে বাবা, কতগুলো দাঁত উঠেছে। হ্যাঁ আর তো উঠছে নাকি? হ্যাঁ, বাড়িতে পুজো উপলক্ষে আজকে পুরোপুরি নিরামিষ রান্না হবে, তো সেই জন্য কর্তা বললো পোলাও আর আলুর দম করতে। তো সেই মতন বাজার নিয়ে চলেও এসছে, আর আমি বাবুর খিচুড়ির জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি। দেখতে দেখতে আলু কেটে ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে পোলাও চাপিয়ে দিয়েছি। আজকে প্রচুর কাজকর্ম রয়েছে। একে তো বাসন্তী আসবে না, তারপরে শীতলা পুজো, সকাল থেকে উপোস, আর তার মধ্যেখানে এই রান্নার এই ঝামেলা। তো যাই হোক আজকে ভেবেছিলাম একদমই নর্মালি রান্নাবান্না আর কি করবো, কিন্তু কর্তামশাই যে আবদার করে বসেছে আমাকে পোলাও আর আলুর দম খাওয়া, যেহেতু নিরামিষ তো সেটা তো করতেই হবে, একবার যখন মুখের থেকে বলে দিয়েছে, তো সেই জন্যই আর কি এত তামঝাম। আমার পোলাও হয়ে গেছে, কালারটা একটু মানে আরও বেশি হলে ভালো হতো। তো যাই হোক কেমন হয়েছে জানি না, যেহেতু টেস্ট করতে পারছি না। আর এখানে আলুর দম কষাচ্ছি, জল দিয়ে নিয়ে এখনও। নিরামিষ আলুর দম, কোনো রকম পেঁয়াজ রসুন কিছু নেই। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর এগুলো মোছাও হয়ে গেছে। এটা পরে আমি মাজবো, এখন সময় নেই। এখানে বাসনপত্র মাজা কমপ্লিট, আর এখানে একটা বাকি রয়েছে, এগুলো সব পরে করব, এটাও পরে করব। আর পোলাও রয়েছে তো এটার মধ্যে। এখানে হচ্ছে ওর জেঠুর ঘরের থেকে পনিরের তরকারি দিয়েছে, আর এইখানে আলুর দম নামিয়ে রেখেছি, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, একটু ঝোলঝুলি রেখেছি। আর আমি এখন যাবো ফটাফট স্নান করে নেবো, ঠাকুরমশাই চলে এসছে। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, ইচ্ছা ছিল শাড়ি পরার, কিন্তু এখন একদমই হাতে সময় নেই। আর ঠাকুরমশাই তো চলে এসেছে। আর নিচে হচ্ছে বিপত্তারিণী পুজো, ওটা করছে আমার বড়জার মেয়ে আর মেজোজার ছেলে। বেলায় মোটামুটি আমার শাশুড়ি মা আর আমার বড়জা মিলে, আর আশেপাশে দু একজন আছে, তারা মিলে আর কি সব রেডি করে দিয়েছে। আর আমি এখন বাবুকে নিয়ে যাব, বাবুকে নিয়ে বলতে বাবু নিচে রয়েছে, পনির কাছে রয়েছে, বিপত্তারিণী পুজোর ওখানে হচ্ছে, তো ওখানে রয়েছে। বাবুকে নিয়ে ওইখানটায় যাবো।
আর হ্যাঁ, ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু সময় তো একদমই পাইনি, তাই সামনে যা ছিল তাই আর কি গলিয়ে নিয়েছি গায়ে। পাদ্যম যজ্ঞেশ্বর দানাস্তি বিষ্ণবে নমঃ ওম বিষ্ণবে নমঃ ধূপ দীপ ফলমিষ্ট দ্রব্যং যজ্ঞেশ্বর দানাস্তি বিষ্ণবে নমঃ নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। সুন্দর হাওয়া দিচ্ছে বলো। ঠাকুর নন করো, ঠাকুর নন করো, এখানে বসবা, ঠামির কোলে যা, ঠামির কোলে গিয়ে বস, যাও। আসো। যাবে না, যাবে না, থাকবে গান মারো বসে। বাবু কি খেয়েছো? জল দাও। বিপত্তারিণী পুজোর প্রসাদ সুন্দর সাজিয়েছে, এরা 2 ভাই বোন মিলে করেছে। এই লুচি আলুর দম সব ওরাই বানিয়েছে। এইটা কি 13 রকমের মিষ্টি? হ্যাঁ, এটা 13 রকমের মিষ্টি। এর মধ্যে এখন 26টা মিষ্টি রয়েছে, দিদিরা আমার মিলিয়ে। এটা 26টা লুচি, ওটা এমনি নর্মাল দেওয়া। এটা আলুর দম, এটা হচ্ছে সাবু দিয়েছি জলখাবারে, আর ওইখানে দেওয়া 13 ভাগে দেওয়া। এখানে 13 রকমের ফল রয়েছে, 13টা পান, 13টা সুপারি, সব 13টা। সব 13 রকম লাগে। শীতলা পুজো সবে শেষ হলো, আর আমি এখন টুকটাক যেগুলো ঘরে নিয়ে আনার ছিল সেগুলো এনে এখন উপরে যাব। বাবুর খাওয়া হয়ে গেছে, বনি খাইয়ে দিয়েছে, এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। বনিরও খিদে পেয়ে গেছে, ওকে খেয়ে নিতে বলবো। আর আমার সবে আমি উপোসটা ভেঙে এসেছি চরণামৃত দিয়ে, পরে খাবো। আগে ওকে ঘুম পাড়িয়ে নিই, কারণ ঘ্যান ঘ্যান করছে খুব। আনছে পোলাও দিয়ে রাত্রেবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:15 আর আমার সন্ধ্যা টন্ধ্যা দেওয়া কমপ্লিট। সন্ধ্যাবেলার যেটুকু কাজ ছিল, বাবুকে খাওয়ানো, সন্ধ্যা দেওয়া, এগুলো সবই মোটামুটি হয়ে গেছে। এখন করে নেবো চা আমার আর বনির জন্য। আর বাবুর জ্বালায় কেউ কোনো কিছু বলতে পারবে না, ওই যে শুনলে এমা এমা করছে আর ও সুন্দরে এই করছে, মানে গানও যদি আমরা করি এ মা তো আচ্ছা ঠিক আছে, একটু পরে করো গানটা, একটু পরে করো, করো করো গান করো। তো আমরা গান করলে ওরকম সুরে সুর মেলায় আর কি, এখন থেকেই অভ্যাস হয়ে গেছে। তো চলো চা করে নিই, আর তোমাদের আমি কিছু জিনিস দেখিয়ে দিই। কিছু জিনিস বলতে আমি কটা গাছ লাগিয়েছি। জানলায় আমার একটাও গাছ লাগানোর কোনো মানে কায়দা নেই, কারণ যত গাছ ছিল সব আজকে সকালবেলা যখন আর কি ভিডিও করছিলাম, জানলা পরিষ্কার করেছিলাম, তখন দেখছো যে ম্যাক্সিমাম গাছ কি কোনো গাছই নেই, নিচে শুধু একটা গাছই রয়েছে। আর বাকি গাছ দুটো একটা, যেগুলো হচ্ছে বাইরে দিয়ে দিয়েছি একটা গাছ, আর দুটো গাছগুলো উপরে টাঙিয়ে দিয়েছি একমাত্র গুবলুর জন্য, কারণ ও কোনো গাছ আমাকে রাখতে দেয় না, সব টেনে ছিঁড়ে পাতা শেষ করে দেয়। সবথেকে বড় টেনশনের ব্যাপার হচ্ছে টেনে ছেড়ে সেটা তো খারাপ লাগেই, কিন্তু মুখের মধ্যে দিয়ে দিলে কোন গাছে কীরকম বিষ আছে সেটা তো আমরা জানি না, সেটা কীরকম রিয়াকশান হবে পেটে গেলে, কারণ ও মুখের মধ্যে দিয়ে দেয়। তো সেই জন্য গাছপালা আর কি একদমই কমিয়ে দিয়েছি, উপরে দিয়ে দিয়েছি যাতে হাতে না পাই। শুধু ওই টবের গাছটা অনেকটা ভারী, ওটা বাইরে দেওয়ার মতন আর কোনো স্কোপ পেলাম না, তো ওইটাই আর কি রেখে দিয়েছি। এমনকি টাইম ফুল গাছটাও আমি উপরে দিয়ে দিয়েছি। আর ঘরের কিছু জায়গায় আমি গাছ লাগিয়েছি, তো সেগুলো তোমাদের দেখাবো, যেখানে গুবলু হাতে পাবে না। এইখানটায় একটা গাছ লাগিয়েছি, এটার মানি প্ল্যান্ট, তোমরা তো সবাই চেনো, ভালো লাগছে না দেখতে। আর আছে রান্নাঘরে, চলো তোমাদের দেখাবো। এই দেখো, এখানে তো এটা আগে থেকেই ছিল, ওই সবুজ রঙের বোতলটার মধ্যে, তো আগে থেকেই ছিল, ওটাকে কেটে ছেটে আবার নতুন করে লাগিয়েছি। আর এই পাশে আর একটা আর কি লাগিয়েছে না, মানি প্ল্যান্টের এমনি একটা পাতাবাহারি গাছ। তো এটা নিয়ে একটু অন্যরকম প্ল্যান প্রোগ্রাম আছে, সেটা পরে দেখা যাক, আপাতত লাগিয়ে রেখে দিয়েছি।
কিছু গাছ লাগাবো আর কি, ধীরে সুস্থে আস্তে ধীরে সব আর কি লাগাবো, এমন এমন জায়গায় লাগাবো ঘরে যাতে বাবু হাতে না পায়। এই যে এটা লাক্কি বাম্বু, এটা নিচে ছিল, ওখান থেকে কেটে এনে লাগিয়েছি, জানি না বাঁচবে কিনা, কারণ এটা এমনি প্রায় শুকিয়ে যাচ্ছে। এই গাছগুলো না এটাই এরকম রোগ শুকিয়ে যায়, তো দেখা যাক বাঁচে কিনা। কাজকর্ম আমার জন্য রেডি রয়েছে, জলের ব্যারেল, এখানে বাসনপত্র রয়েছে। এই যে আমার আরও কাজের লোক যাতে আমার কাজ বাড়িয়ে দেয়। এটাকে আমি দিয়েছি, হ্যাঁ, আমার এই জানলাটার যে নেটটা ছিল এখান দিয়ে কদিন আগে এসে মাপ নিয়ে গেছে জানলায় স্লাইডিং দেবো বলে, তো যখন মাপ নিয়েছে তখন এটাকে খুলে দিয়েছিলাম, খুলে আমি এইখানে লাগিয়ে দিয়েছি। এখন কি হচ্ছে, হ্যাঁ এখানে এখন কি হয়েছে, ওইটাকে ধরতে পারে না, এখন এইটা নিয়ে টানাটানি করে। তো যাই হোক, এইটা নিয়ে টানাটানি করলেও অতটা রিস্কের ব্যাপার নেই যতটা ব্যাটারি ধরলে পরে আর কি হবে। চলে আসো বিকু দেবো, চলে আসো। টুকি হাতে আবার কি, ও জলের ব্যারেলের ওই কাগজটা, আর কোনো কিছু রাখার কায়দা নেই ওর জ্বালায়। কি মুখে দিলি, কি মুখে দিলি, কি মুখে দিয়েছ, হ্যাঁ কি? এ বাবু তোর দাঁত উঠেছে দেখা সবাইকে, আমি টেনশন করছিলাম তোর দাঁত উঠবে না। দেখাও 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 তো সবাইকে, ই করো তো, ই করো তো, এই যে দুটো দাঁত আর নিচের দুটো দাঁত। তো বন্ধুরা এখন বাজে 8টা, আর এখন যাবো রান্নাঘরে, বাবুর জন্য একটু দুধ পানি নিয়ে এসে ওকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে রান্নাঘরে যা যাবতীয় কাজকর্মগুলো আছে তোমাদের তো দেখালামই, সেগুলো সব করতে হবে। আর রাতের রান্নার আজ কিছু করার নেই, কারণ দুপুরের ওই পোলাও তারপরে আলুদম সবই রয়ে গেছে, সেগুলোই রাতে হয়ে যাবে। চলো আজকের ভিডিওটা আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। আমার সারাদিনের আপডেট এই অবধি রইলো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকে হ্যাপি থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, চলো টাটা।